হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। এই আজকে কিছু সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছি এবং তার আগেরগুলোকেও কেন্দ্র করে আমি কিছু কথা রাজনীতির ব্যাপারে এবং আমাদের পশ্চিমবাংলার ব্যাপারে কিছু বলতে চাইছি। এবং সবার আগে আমি যেটা বলতে চাই, আমি কিন্তু কোনো দলীয় ও রাজনীতি করি না বা সমর্থকও না এবং কর্মী তো নাই। কোনো দলকেই আমি কোনো রকমভাবে মানে ইন্ডিভিজুয়ালি কোনো দলকে সাপোর্ট টাপোর্ট দিই না। কিন্তু আজ আমি এই কথাটা না বললে পারছি না। সেটা হলো আমার খুব খারাপ লাগছে। আজ 2 মাস হতে চলল পশ্চিমবঙ্গে আমাদের বিজেপি শাসন এসছে তৃণমূল শাসন থেকে। হ্যাঁ, সেখানে পরিবর্তন বলতে তারা যে একটা পরিবর্তন চেয়েছে রাজ্যের মধ্যে, শুধু রাজ্যের না, আমাদের কেন্দ্র চেয়েছে যে আমাদের দেশের পুরো পরিবর্তন হবে। হ্যাঁ, সেটা কেন্দ্র করে যেটা আমি বলতে চলেছি, এই আজকেই একটা ভিডিও দেখলাম। হ্যাঁ, দমদমে কোনো একজনকে মানে মুখে শরীরে চুন কালি মেখে জামা কাপড় ছিঁড়ে তারপরে তাকে বেদম পেটাচ্ছে, মারধর করছে, হিঁচড়ে নিয়ে যাচ্ছে। এরকম আরও অনেক ঘটনা, কোমরে দড়ি বেঁধে তাকে ঘোরাচ্ছে। তারপরে এই এই তো আজকে সকালবেলাও দেখলাম পুরনো ঘটনা, নাম বলতে চাই না, তৃণমূলেরই একজন কাউন্সিলর সম্ভবত, তাকে সে দীর্ঘদিন ধরে এইভাবে হাতের মধ্যে শিকল পরিয়ে, হ্যাঁ, পুলিশ পর্যন্ত সঙ্গে থেকে বিভিন্ন রকম মানে আপনার বিজেপি সমর্থক লোকেরা পিছনে রয়েছে, তাকে পুরো রাস্তায় ঘোরাচ্ছে। তারপরে এরকম তো মানে ডিম ছোঁড়াটা তো কোনো ব্যাপার আমার মনে হয় না। ডিমটা খুবই সাধারণের মধ্যেই আমার কাছে মনে হচ্ছে। আজ এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, হ্যাঁ, এই পরিস্থিতিটা কিন্তু আমরা কোনো দিন আগে দেখিনি। সেটা আমার এই কারণেই বলছি, পরিবর্তন মানে এইটাই কি পরিবর্তন? হ্যাঁ, যত তৃণমূলের এমএলএ আছে, এমপি আছে, বিধায়ক, নেতা, মন্ত্রী, কাউন্সিলর যে আছে, তাদেরকে এইভাবে মিথ্যে বিভিন্ন রকম মিথ্যে অপবাদ দিয়ে দিয়ে, ঠিক আছে, সত্যিও এখানে হয়তো কিছু আছে, সেটা আমি অস্বীকার করতে পারি না, কারণ আর সব দলের মধ্যেই ভালো মন্দ রয়েছে। সেখানে আমি কখনোই না বলবো না যে সেখানে সবই ধোয়া তুলসী পাতা, তৃণমূলের সবাই। কিন্তু এভাবে তাদেরকে বিভিন্ন অভিযোগের মধ্যে দিয়ে তাদেরকে যে গ্রেপ্তার করা হচ্ছে এবং জেলে ঢোকানো হচ্ছে, আমার মতে এইটা মানে কতটা মানে সমাজ স্বীকৃতি দিচ্ছে আমাদের এই বিজেপি সরকারকে, আমার কাছে সেটা সম্পূর্ণভাবে একটা মানে সন্দেহের মানে বীজ বপন করছে। তার কারণটা হচ্ছে, আমি এখনো পর্যন্ত দেখতে পাই না যে মানে যত আমরা ভিডিও দেখছি বা সোশ্যাল মিডিয়াতে দেখছি, একখানা সোশ্যাল মিডিয়াতে একটাও দেখছি না যে বিজেপি সমর্থক কোনো কথা আমাদের মানে ভিডিওর মধ্যে দিয়ে প্রচার হচ্ছে বা প্রচার পাচ্ছে। তার কারণটা হলো, মানুষ এতটা মানে পরিবর্তন চায়নি। সবচেয়ে দুঃখের ব্যাপার যে এই যে 2 মাস হতে চললো বিজেপি সরকার এসছে, কিন্তু এর আগে পর্যন্ত তো আমরা 15 বছরের মধ্যে তো দেখিনি। তাছাড়া 15 বছরে তৃণমূল সরকারের শাসনও দেখিনি, এমনকি আমরা সিপিএমের শাসনে 34 বছরের শাসনও তো দেখিনি। ভুল ত্রুটি প্রচুর প্রত্যেকের আছে অবশ্যই, তবে এই পরিস্থিতি যে একটা তৈরি করে ফেলবে ডবল ইঞ্জিন সরকারের দ্বারা চালিত সব রাজ্যগুলো, তার থেকে বড় কথা হচ্ছে অন্যান্য রাজ্যে কিন্তু এত ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়নি বা করেনি রাজ্য সরকার, যেইটা আজ বিজেপি রাজ্য সরকার তৈরি করে ফেলেছে আমাদের রাজ্যের মধ্যে এই ধরনের একটা পরিস্থিতি। হ্যাঁ, সবচেয়ে খুব লজ্জাকর, অসম্মানীয়, অসন্তোষজনক আর অন্যায়, আর কোনো ভাষা নেই এগুলো। মানে এত অন্যায় করছে যে সরকার, সেখানে সরকারের
এই পরিবর্তনকে কেউ মেনে নিতে পারছে না। এটাকে পরিবর্তন বলে কি না আমরা জানি না। কারণ না, একটা মানুষকে আমি বিচার না করে কোমরে দড়ি বেঁধে ঘোরাচ্ছি, অত্যাচার করছি, দিনের পর দিন গ্রেফতার করছি, জেলে ঢুকিয়ে ফেলে রেখে দিয়েছি, এইটা কি আমাদের পরিবর্তন বা এটা কি আমাদের রাজ্যের শাসন বলা হয়? আজ দেখুন, যারা আপনারা রাজ্য শাসন করছে বিজেপির দ্বারা, আপনারাও বাঙালি, বঙ্গ বিজেপি, একদিন আপনারাই অনুশোচনা করবেন যে আপনারা ঠিক করছেন না। হ্যাঁ, ঠিক করছেন না। আমার রাজ্য সরকারের কাছে একটাই অনুরোধ, এই ধরনের শাসন বন্ধ করুন। এই ধরনের শাসন কখনো দেশের অবনতি ছাড়া উন্নতি হয় না। রাজ্যের সবচেয়ে বড় জিনিস, আমাদের রাজ্যে এতটা ভয়াবহ পরিস্থিতি, ভোট গণনার দিন থেকে শুরু হয়ে গেল, সেটা তো খুব সবার কাছে অবাস্তব হয়ে গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আজ যে পরিবর্তন আনছে এবং সারাক্ষণ মিডিয়াতে বলে বেড়াচ্ছে যে তারা এই করছে, তারা সেই করছে, কিন্তু একটা মানুষের মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি না যে আজ যারা নির্দলীয় নিরপেক্ষ সাধারণ আমাদের মতন মানুষ, তারা একবারের জন্য বলছে না যে আজ সরকার যে এসছে খুব ভালো কাজ করছে। এটা আমার কাছে দুঃখজনক ব্যাপার। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, আজ বঙ্গ বিজেপি, বঙ্গের লোক হয়ে আপনারা যে বঙ্গের ক্ষতি করছেন, আপনারা ভাবছেন একটা রাজনীতির দলকে কেন্দ্র করে, এক শব্দ কেন্দ্র করে নিষ্পাপ মানুষগুলোর উপরে যে রকম অত্যাচার চালিয়ে যাচ্ছেন, সেইটা কখনো কিন্তু একটা স্বাধীন ভারতে বা স্বাধীন রাজ্যে এরকম হয় বলে আমি কোনোদিন দেখিনি বা শুনিনি। এত বছর আমারও তো অনেক বয়স হয়েছে। হ্যাঁ, আমরাও তো যুগ জীবন আপনাদের থেকেও বয়স অনেক বেশি কাটিয়ে এসেছি, কিন্তু এই পরিস্থিতি আমরা কিন্তু কোনোদিন শুনিনি বা দেখিনি। হ্যাঁ, একটা রাজনৈতিক একটা লড়াই থাকে এক দলের সাথে আরেক দলের, কিন্তু এই বীভৎস, ভয়ঙ্কর, লজ্জাজনক, অপমানজনক, নিন্দনীয় যে একের পর এক রাজ্য সরকার করে যাচ্ছে, সেটা কি ঠিক হচ্ছে কি? এটাই আমি আমাদের রাজ্য সরকারের কাছে আমি প্রশ্ন করছি এবং অনুরোধ জানাচ্ছি, এই ধরনের পরিস্থিতি আপনারা একেবারে স্টপ করার চেষ্টা করুন। তার কারণটা হচ্ছে, আপনারা দুদিন আগেই গুন্ডা দমন বিল পাশ করাতে চাইছেন। গুন্ডা দমন বিল আজ কার উপর বেস করে, কী ধরনের পরিস্থিতির উপরে যে আপনারা গুন্ডা দমন বিল পাশ করাতে চাইছেন আমি জানি না, সেটা আমার মাথায় আসছে না। কিন্তু আপনারা কি সারা জীবনের জন্য এই মানে মানে রাজ্যকে দখলে রেখে দেবেন, হাতের মধ্যে রেখে দেবেন? কখনো না, হতেই পারে না কোনো দল আবার আসবে, তৃণমূল না হলে অন্য কোনো দল আসবে, বা নতুন কোনো দল গঠিত হয়ে আসবে, বা বাইরের থেকে কোনো দল আসবে, তখন ঠিক আপনাদের উপরেই তো এই গুন্ডা দমন বিলের যে আইন, সেই আইনটা আপনাদের উপরে অ্যাপ্লাই হবে। সেটা একবারও কি চিন্তা করে দেখেছেন এগুলো কি হচ্ছে দেশের মধ্যে বা রাজ্যের মধ্যে হচ্ছে? দেশের কোনো জায়গায় এরকম ভয়াবহ পরিস্থিতি হয়নি যেটা বাংলাতে হচ্ছে 2 মাস ধরে। খুব ভয়ঙ্কর। প্রতিহিংসা কিন্তু আপনাকে নাশ করে দেবে। কখন হবেন আপনি নাশ, বা কখন হবে এই নাশ, প্রতিহিংসামূলক যে কার্যবিধি, যে কখন যে কে কিভাবে নাশ করবে, সেটা আপনি আমি কেউ আমরা জানি না। কিন্তু যদি ঈশ্বরের প্রতি আপনাদের বিশ্বাস থেকে থাকে, আপনারা বলেন আপনার ধর্মীয় রাজনীতি করেন, যদি ধর্মীয় রাজনীতি করে থাকেন তাহলে তো ঈশ্বর বিশ্বাসী অবশ্যই। ঈশ্বর কিন্তু এই প্রতিহিংসামূলক কাজের একটা উপযুক্ত জবাব যেই করুক না কেন, সেটা আপনার বিজেপি করুক, তৃণমূল করুক, সিপিএম করুক, কংগ্রেস করুক, আম জনতা পার্টি করুক, যেই করুক, কিছু
প্রত্যেককেই এর শাস্তি পেতে হবে। এটাই আমি অনুরোধ করছি, এগুলো বন্ধ করুন, স্টপ করুন।